মেম্বার ঘুরাইও হ্যাঁ السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم الله أكبر. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر দুষ্টামি করো سبحان الله عما يشركون وقال النبي صلى الله عليه وسلم من مات يشرك بالله دخل النار ومن مات لا يشرك بالله دخل الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم زيارة مدينة दिल में तमन्ना नहीं है मेरे पास सफर की सवाना नहीं है मेरे पास सफर की सवाना मिटे नहीं दिल में मोहब्बत की आसना बता दो खुदा को कैसे
या रब मेरी आँखों में समा जाए मदीना, या रब मेरी आँखों में समा जाए मदीना, मुद्दस्सिर मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दस्सिर मेरे दिल में तमन्नाए मदीना। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। चारिपाड़ा दारुस सालाम আব্দুল লতিফ সরকার মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গগণ, দূর দূরান্ত থেকে আলোচনা শোনার জন্য মুরব্বী এবং যুবক ভাইদের প্রতি অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের আগে কিছু সময়ের জন্য চারিপাড়া মাদ্রাসার এই ফুল বাগিচায় বসার তৌফিক দান করেছেন। আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল মাখলুকাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতেই একটু ঘোষণা দিয়ে দেই, আমাদের কাঙ্ক্ষিত মেহমান বিশ্বকারী সাইদুল ইসলাম আসাদ সাহেব, উনি মাগরিবের পরপরই আলোচনা করবেন। যার তেলাওয়াত শোনার জন্য সকলে আমরা দিশেহারা হয়ে আছি। এই জন্য কেউ মেলার ভিতরে চাষটানে বসে বসে সময় নষ্ট না করে অতি শীঘ্রই আমাদের এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে সকলকে আসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। এর সাথে সাথে আরেকটা এলান দিয়ে দিই, আমাদের প্রধান আলোচক সাইদুল ইসলাম আসাদ সাহেবের আলোচনা করার পর হয়তো মনে মনে ভাবতে পারেন আলোচনা এখানেই শেষ। বিষয়টা কিন্তু এমন নয়, কারণ ওনার পরে আবার আলোচনা করবেন হযরত আলী আনসারী সাহেব। এরপরে আরেকজন আন্তর্জাতিক কারি, উনিও আমাদের সামনে কালামুল্লাহ থেকে তেলাওয়াত শোনাবেন এবং জ্ঞান তাত্ত্বিক আলোচনা করবেন। এই জন্য আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা আকাঙ্ক্ষিত জায়গায় এসে আমরা উপস্থিত হই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা আমল করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, বড়দের দোয়া নেওয়ার জন্য এখানে করছি। আমি তো একটু ব্যতিক্রম মানুষ, মোটামুটি চারপাড়া থেকে সাতপাড়া চন্দ্রবাসা ভাইয়েরা রাজনীতিবিদরাও আমার ব্যাপারে অনেকেই জানে। আমি একটু ব্যতিক্রম মানুষ, আমার আলোচনায় কেউ কষ্ট পেলে মাফ করে দেবেন। আগে দিতেছি, এখানে অনেক বড় বড় মানুষ এখানে করছে, এদের সামনে আলোচনা করতে যদিও কোরআন হাদিসের আলোচনা তারা অতটুকু বুঝবে বা বুঝবে না, কিন্তু রাজনীতির কথা আসলে তো তাদের অবশ্যই বুঝবে, তারা রাজনীতিবিদ। এই জন্য আগে আফওয়ান ক্ষমা চেয়ে দিচ্ছি। সম্ভবত 10-15 মিনিট আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাসরের শেষের 3টা আয়াতে ভিতরে কি বলছেন এই বিষয়ে শুধু আলোচনা করা হবে। তিনি কেমন, আমরা কোন স্রষ্টার আমরা মাখলুক, কোন স্রষ্টার সৃষ্টি আমরা, এটা একটু জানবো। আমাদের মালিককে, এতটুকু আলোচ্য বিষয়। স্রষ্টাকে আর আমরা কোন স্রষ্টার মাখলুক, এতটুকু জানা। প্রিয় উপস্থিতি, আলোচনার এদিক সেদিক না যে মৌলিক কথা এসে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাসরের শেষের 3 আয়াতে, এটা আমাদের সকলের জানা আছে এই 3 আয়াত। সেটা কি? এই আয়াতটা যে আমরা জানি, আমল করি, কিন্তু আয়াতের অর্থটা কি সেটা আমাদের জানা উচিত না?
প্রত্যেকদিন সকালে সূরা হাশরের আয়াতের ফজিলত আমরা শুনি, কিন্তু এর ভিতরে কি আছে সেটা জানি না, হলো না। এই জন্য আমরা শুধু এতটুকু জানবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। এক নম্বর। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি অদৃশ্য দৃশ্যর সর্ববিষয়ে জ্ঞাত। জমিনের নিচে কি হইতেছে সব কিছু আল্লাহ জানেন, আসমানের উপর কি হইতেছে সব কিছু আল্লাহ জানেন। জমিনের নিচে, জমিনের উপর, আসমানের উপর কি হয় সব কিছু আল্লাহ জানেন। এটা হলো গায়েব, দৃশ্য অদৃশ্য সব বিষয়ে তিনি জ্ঞাত। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, দৃশ্য অদৃশ্য সব বিষয়ে জ্ঞাত। দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার পয়েন্ট হলো তিনি দয়াময়, অতি দয়ালু। শুধু অর্থগুলো জানেন। তারপরে আবার আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি হুয়াল মালিক, হুয়াল মালিক, তিনি রাজা। আল কুদ্দুস, তিনি পবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল কুদ্দুস সালাম, তিনি শান্তিদাতা, তিনি ছাড়া কেউ শান্তি দিতে পারে না। আল মুমিন, তিনি নিরাপত্তা দাতা, তিনি আশ্রয়দাতা। ওয়াল জাব্বার, তিনি সব বিষয়ের উপর প্রবল। আল কাবীর, তিনি অহংকারকারীওয়ালা আল্লাহ। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, তিনি কত পবিত্র আল্লাহ, যারা তার সাথে অন্য জিনিসকে নিষেধ করা থেকে। আলোচনা বুঝছেন তো? এখন ব্যাখ্যা করেন, কত সুন্দর শোনা গেল না? তিনি সব, তিনি রাজা, তিনি পবিত্র, তিনি শান্তিদাতা, তিনি নিরাপত্তাদাতা, তিনি আশ্রয়দাতা, তিনি জব্বার, তিনি কাবি। কত সুন্দর। কিন্তু যদি কেউ বলে আমি শান্তিদাতা, যদি কেউ বলে আমি অহংকারকারীওয়ালা, যদি কেউ বলে আমি আশ্রয়দাতা, যদি কেউ বলে আমি নিরাপত্তাদাতা, তার হয়ে যাবে শিরক। কি হয়ে যাবে? এই আলোচনার ভিতরে আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা আসছে, বুঝলেন? তাওহীদ তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। তাওহীদ কয় প্রকার? এক নম্বর তাওহীদুল রুবুবিয়্যাহ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া। আমাদের আল্লাহ কয়জন? কথা বলেন কয়জন? একজন। দ্বিতীয় নম্বর তাওহীদুল উলুহিয়্যাহ, আল্লাহ তাআলা রাজত্বের ক্ষেত্রে তিনি একক। রাজত্বের ক্ষেত্রে তিনি কি? একক। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত হলো আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো গুণবাচক নাম আছে, সেগুলোর প্রতি বিশ্বাস করা।
এটার নাম তাওহীদ। আমরা সবাই আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, জি বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের উপর থাকা এবং কিয়ামতে ময়দানে তাওহীদের জন্য পক্ষপাতিত্ব হয়ে দাঁড়াতে পারে সেই তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এখন আসেন তাওহীদ। সার্বভৌমত্বের ক্ষমতা মালিককে বলেন কে? আল্লাহ সার্বভৌমত্বের ক্ষমতা মালিককে? আল্লাহ জনগণ আল্লাহ রাজনীতির মিছিলে যা বলে এই জনগণ সর্বক্ষমতার মালিক, নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ কি বলে? যে জনগণ ক্ষমতার মালিক, জনগণ এই জমিনের মালিক। আমি গত জুমায় বলছিলাম, বাবাই যদি জীবিত থাকে সন্তান ওয়ারিস পায়। এ ভাই, বাবাই জীবিত সন্তান ওয়ারিস পায়। কথা বলেন, আমার পয়েন্ট বোঝেন না? সিরাজগঞ্জ থেকে আসছে, অনেক ভাষা না বুঝতে পারেন। বাবা জীবিত থাকলে সন্তান যেমন ওয়ারিস পায় না, আমার আল্লাহ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আমার আল্লাহ শুরুতেও আছে, আমার আল্লাহ শেষেও আছে, আমার আল্লাহ প্রকাশ্যে আছে, আর আমার আল্লাহ বাতিনি ভাবে আছে। যে আল্লাহ সাত আসমান জমিন বানাইলেন, সাত আসমান জমিন সবকিছু সৃষ্টি করলেন, আমাকে আপনাকে বানাইছেন কেমনে? এই জমিনের মালিক আমরা ভাই, এই জমিনের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ এই জমির মালিক কে? আল্লাহ জমির মালিক কে? আল্লাহ উদাহরণটা কেমন? বাবার 5খানি জায়গা আছে, বাবা 5খানি জায়গা আছে, 3টা পুত্র সন্তান আছে। এই 3টা পুত্র সন্তানই বাবার 5খানি জায়গার ভিতরে বসবাস, ক্ষেত খামারি, বিভিন্ন কাজ করতে পারবে, বিভিন্ন কাজ করতে পারবে, কিন্তু দখলে যাওয়ার কোন সুযোগ আছে? মুরব্বীরা বুঝলেন না আমার কথা? আমার সব দেবী সপ্তাহ মুরব্বী ভাইয়েরা বসছে এখানে, বুঝবেন। বাবা জীবিত আছে, 5খানি সম্পদ আছে, এই সম্পদের ভিতরে ছেলে সন্তানগুলো বসবাস করতে পারবে, ক্ষেত খামারি করতে পারবে, হ্যাঁ, বিভিন্ন কাজকর্ম করতে পারবে, কিন্তু কখনোই বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত অংশীদার স্থাপন করার কোনো সুযোগ নাই। আছে? না আপনাদের দেশে আছে, আমাদের দেশে নাই। নাই, আমাদের দেশে নেই। বলেন তো, আল্লাহ মাফ করুক, আল্লাহ জীবিত, আল্লাহ সর্বদা কি? আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি আল্লাহ, তিনি সর্ববিষয়ের ক্ষমতাধর, তিনি চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নাই, যার কোনো জন্ম নাই, তিনি হলেন আল্লাহ। এই আসমান বানাইছে আল্লাহ, এই জমিন বানাইছে আল্লাহ, চার সূর্যগুলো বানাইছে আল্লাহ, আমাকে আপনাকেও বানাইছে কে? আল্লাহ। কেমনে আল্লাহ বানাইলো? সে আল্লাহকে ভুলিয়া কেমনে আপনি তাগুতের পিছনে যান? সূরাতুল হাসরের হাসর এই আয়াতের উপর দিকে কিছু আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ আল্লাহ ফানসাহুম আনফুসাহুম, তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। বলেন তো, জমিনের কোন গাছগুলো আল্লাহকে ভুলে দেয়? জমিনের ভিতরে যারা ব্যবচার আল্লাহকে ভুলে দেয়, সুদ ঘুষ ইত্যাদি গুনাহের কাজ আল্লাহকে ভুলে দেয়, সুদ ঘুষ খেয়ে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর ভয় তার অন্তরে থাকে না, এইভাবে সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানসাহুম আনফুসাহুম, আমিও তাদেরকে ভুলাইয়া দেই। দেখবেন সমাজের ভিতরে যে মানুষগুলো 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাইয়া আলাস সালাত বলে ডাক দেয়, 5 ওয়াক্ত নামাজে হাইয়া আলাস সালাত বলে ডাক দেয়, তবুও ঘরে
বিভিন্ন কাজকর্মে ব্যস্ততায় সময় কাটায় দেয়। আপনি মনে মনে ভাবতেছেন তার বুঝি জ্ঞান বুদ্ধি নাই, সব কিছু আছে, তবুও কেন সে মসজিদে যেতে পারে না? কারণ একটাই, সে যার ইবাদত করে তাগুতের ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রবের পরিচয় থেকে তাকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম ফাসিকুন, ওই সমস্ত ব্যক্তি কি ফাসিক।